করার পর এইখানটা রাখলে রাখতে পারেন, না রাখলে ডিলিট করলেও কোনো সমস্যা নেই। করার পর আমরা যাবো আমাদের ওয়ার্ডপ্রেসে, ওখানে গিয়ে থিমস, রেফারেন্স থেকে থিমসে গিয়ে অ্যাড নিয়ে যাওয়ার পর আপলোড থিমস, এখানে গিয়ে চুজ ফাইল, এখান থেকে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করব। তারপর এটি ইনস্টল করব। স্যার ইনস্টল করতেও কি ওই সময় লাগবে? করতে বলি, কারণ আপনার তো পিসি তো অনেক প্রবলেম না স্যার, 8% হচ্ছে। জি স্যার, আচ্ছা এমবি দিয়ে দেখেন, চালাই তো এই জন্য সমস্যা। আমিও এমবি দিয়ে ইউজ করি। আপনার প্রবলেম হলে অন্য আরেকজনকে বলি। আপেল, আপনার প্রবলেম হলে আরেকজনকে বলি। আচ্ছা ঠিক আছে। কারণ আপনার এখানে যদি প্রবলেম, আচ্ছা কার এখানে নেট ফাস্ট? নাইম আলিফ, জি স্যার। নেট ফাস্ট আপনার এখানে? আপনার কি অ্যাপটা ডাউনলোড করা হয়েছে? সবকিছু করা আছে স্যার, আপনি যদি বলেন। আচ্ছা সমস্যা নাই, আপনার হচ্ছে অ্যাপটা যদি ডাউনলোড দেওয়া থাকে, জাস্ট ডাউনলোড দিয়ে ওইটাকে একটু কাজ করে দেখেন। এখন ওইটাকে অ্যাক্টিভ করে আর ফ্যাশন বিল্ডার এগুলো যা কিছু আছে এগুলো অ্যাড করে দেখেন। ওকে স্যার। আপেল মাইক্রোফোন অফ করেন, আপেল মাইক্রোফোন অফ করেন, এখন করে দেখান। নাইম আলিফ, স্যার সবকিছু রিজেক্ট করে দিব? হ্যালো স্যার, সবকিছু রিজেক্ট করে দিব? হ্যাঁ রিসেট করেন, হ্যাঁ রিসেট করে দেন, প্লাস হচ্ছে যে প্লাগইন গুলো আনঅ্যাক্টিভ করে দেন, তারপর আবার অ্যাক্টিভ করে দেখান। ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে ওখানে অ্যাভাটা একটা আছে আর একটা ছিল অ্যাভাটা চাইল্ড একটা আছে, আমরা চাইল্ডটা দিয়ে কোনো কাজ করতে পারবো না? আচ্ছা চাইল্ডটা আমি এটা বোঝাই দিচ্ছি। আপনার অ্যাবাডার কাজটা হচ্ছে, অ্যাবাডা যে মেন থিম এটা দিয়ে আমরা কাজ করবো, আর আমরা অ্যাবাডার চাইল্ডের মধ্যে আমরা থিমটাকে সেভ করে রাখতে পারি, বা আমরা ওইটাকে কপি করে ওইখানে রেখে তারপর হচ্ছে মানে ওইটা ব্যাকআপ হিসেবে রাখা হয় চাইল্ডের মধ্যে। ধরেন আপনি ক্লায়েন্টের একটা কাজ করলেন, ওই ক্লায়েন্টের কাজটা যদি আপনার ক্লায়েন্ট দেয়, ওইটা যদি আপনি কপি করে না রাখেন, আপনি যদি রিসেট দিয়ে দেন, তারপর যদি আবার নিয়ে আসতে না পারেন, তখন বুঝতে পারছেন অনেক সময় এরকম প্রবলেম হয়। তখন হচ্ছে চাইল্ডের মধ্যে আপনি হচ্ছে এটাকে ব্যাকআপ হিসেবে রেখে দিলেন, আর হচ্ছে মেইন অ্যাপারটা দিয়ে কাজ করলেন, এই আর কি। বুঝতে পারছি স্যার। কিভাবে ব্যাকআপ রাখে ওইটা এক সময় দেখে দিই। আচ্ছা এক সময় দেখাই দিল। স্যার লাইভ সার্ভারটা খুবই স্লো স্যার। সার্ভার তো স্লো। অনেকে সমালোচনা করে আমি একদিন নর্মালি একটা ডাক্তার কাছে দিয়েছে এই কথা বলতে সে 100 টাকা দিয়ে কিলো করতে কিছু 100 টাকা দিয়ে সে মোটামুটি সময় নিয়ে যদি মোটামুটি শান্তিতে থাকতে হয় মানে চিকিৎসা যেহেতু আমার জায়গাটা ইনস্টল করা আছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে আপলোড সিস্টেম করবেন। চুজ ফাইলে যাবেন, ডকুমেন্টস, নিউ ফোল্ডার, অ্যাভাটার,
স্যার আপনার অফিসে কি কোনো গেস্ট আসছে আজকে? জি জি। আপনার অফিসে কি গেস্ট আসছে মানে মোবাইলে ওখান থেকে গেস্ট মানে আসছে? হ্যাঁ মানে আসলে কাউসার আপনার কাউসার বাড়িতে একটু অসুস্থ। কাউসার স্যার সেই জন্য ওনার মামা আসছে, একবার ওনার বাবা আসছিল প্রথম, ওনার বাবা আসছে, তারপর ওনার বাবা চলে গেছে। আমার কথা শোনা যায় না? স্যার যাই স্যার। বলতে কাউসার ভাই একটু অসুস্থ, তো সেই জন্য কাউসার ভাইয়ের মামা আসছে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, মানে জ্বর আর কি 2-3 দিন যাবত। বুঝতে পারছেন? এটার কোনো ডাক্তার নিয়ে কথা বলতেছে। আচ্ছা মাইক্রোফোন অফ করে দিচ্ছি। আচ্ছা আপনি একটু বলে বলে করে দেন। জি স্যার। তারপর আমাদের ইনস্টল অ্যাপ্লিকেশন আপডেট যেগুলো চাচ্ছে সেগুলো ইনস্টল করতে হবে, ওইখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করতে হবে, চলে আসছে। আমাদের লাগবে হলো এই দুটো, অ্যাভাডা কোর আর অ্যাভাডা বিল্ডার। আমরা দুটো ইনস্টল করে দেবো, যেহেতু ইনস্টল করা আছে অ্যাক্টিভেট করে দিচ্ছি। একটা হয়ে গেছে, আরেকটা করছি। তারপর আমাদের 3টা প্যাচেস। হ্যালো স্যার, আমার কারেন্ট চলে গেছে স্যার। কারেন্ট চলে গেছে? জি স্যার, বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো স্যার, কারেন্ট চলে গেছে স্যার। জি স্যার, রংপুরে বৃষ্টি হচ্ছে। প্রচুর তারপরে বৃষ্টি স্যার, বৃষ্টি হচ্ছে আজকে। বজ্রপাত হচ্ছে স্যার, ব্যাড লাগ স্যার। মনিরুজ্জামান আপনি করেন। মনিরুজ্জামান, মনিরুজ্জামান নাই, মেবি নাই স্যার। চলে গেছে। চালামিন আপনি করেন। আলামিন। জি স্যার করতেছি। স্যার আমি ট্রাই করব। স্যার আমি করতেছি। আচ্ছা আলামিন করুক, তারপর স্যার উনি প্রেজেন্টেশনটা অফ করুন। আচ্ছা প্রেজেন্টটা আপনি অন করলে ওনার এমনিতে অফ হয়ে যাবে। আমার কারেন্ট চলে গেছে ভাই, স্টাক হয়ে গেছে, কিছু করার নাই। স্যার আমারটা কি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাইয়া। কি আপনার এই যে এভাবেটা আমার আছে, মানে ইয়া করে আবার add এখানে আমার এটা ডাউনলোড আমার আমার কথা কি শোনা যায় ভাইয়া? আটকাচ্ছে, তাও শোনা যাচ্ছে আর কি। ডাউনলোড ভাই আমি আজকে গেলে আমাকে শিখাই দিয়ে ওকে ভাইয়া। একটা কেন
ভাই সবকিছু কেন জানি আটকায় গেছে। না না না, অ্যাক্টিভিটি তো সময় নিচ্ছে। এই যে হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। এবার এই যে আমাদের প্রথমে এই যে Plugin, প্লাগইন গুলো ইয়া করতে হবে। এই চলে আসছে plugin। প্রথমে আমরা হচ্ছে যে অ্যাভাটার কোড এটাকে অ্যাক্টিভ করে নিলাম। তারপরে এটা ডান, তারপরে হচ্ছে এই যে অ্যাভাটা ফিল্টার, ভাইয়া হচ্ছে এই যে অ্যাভাটা কাস্টম ব্র্যান্ডিং এটাকে করব। না না করলেও হইতো। আচ্ছা ঠিক আছে, এবার প্লাগইন অ্যাক্টিভেট, তারপর প্যাচার এগুলোকে এরপর patch, তারপরে এবার কি ছিল এই ডান ডান। এবার হচ্ছে আমরা হচ্ছে যে একটা ডেমো ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা অ্যাভাটা থেকে যেখান থেকে অ্যাভাটা আবার যাই, অথবা সরাসরি ওয়েবসাইটে যেতে হচ্ছে যাই। ভাইয়া কোনটা ইম্পোর্ট করব? কোনটা ইম্পোর্ট করবেন? আচ্ছা আচ্ছা টেক্সট ইম্পোর্ট করেন। এই টেক্সট এবারটা এটা ওকে ওকে ওকে। এটা করে এই যে এই কোনটা তাহলে ক্লিক করে ইয়ে করেন, এই যে অল অল। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন নিচে দেন। স্যার এই যে আমি এটার কথা তখন বলছিলাম, রিমুভ কন্টেন্ট। এই যে স্যার এটা কি, এটা রিমুভ কন্টেন্ট গুলো রিমুভ করার জন্য আর কি। রিমুভ করে দিলে মেবি সবকিছু রিমুভ হয়ে যাবে। ওখানে তো ইয়ে মার্ক হয় না, এখানে মার্ক হয় না। এগুলো যেমন এই যে মার্ক টিক মার্ক হচ্ছে, এখানে কিন্তু মার্ক হয় না। যখন আপনি ইনস্টল করবেন তারপরে যদি আপনি রিমুভ করতে চান তখন ভাই, ও তার আগে তো হবে না। ওকে ওকে ওকে, বুঝছি ভাই। কেটে দিয়ে আবার করবো। ও হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক হয়ে গেছে।
তাহলে একটু কাস্টমাইজ করেন, হালকা একটু কাস্টমাইজ করেন। এই যে চলে আসছে আমাদের ওয়েবসাইট চলে আসছে, এই যে সব লোকেশন। খাবার কি খাস? এখানে এই যে মেনু গুলো এখানে আছে, সিরিয়াল বাই সিরিয়াল, এই যে এই যে হোম মেনু, তারপরে প্রাইসিং, নিউজ, কন্ট্যাক্ট, কালার চেঞ্জ করি। স্যার নতুন ট্যাবে নিয়ে চলে যাচ্ছে। এখানে এই যে এডিট দিব না, এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা এডিট দিলে যে এখানে স্যার, এটা তো আপনার অ্যাপারেন্স থেকে মেনুতে চলে গেছে। হ্যাঁ এই যে এখান থেকে যদি আমি সিলেক্ট করতে, আপনি এখন যেভাবে হ্যাঁ, তাহলে মেনুটা ডিজাইন করতে পারেন। এখন নিচে চলে যান, আপনি কোনটা কোনটায় গেছে, এখানে এইগুলা একটু- চেঞ্জ করেন, এইগুলা চেঞ্জ করেন। এখানে যদি আমরা এটা এই যে এটাতে এটার তারপরে ফোনটাকে adjust করার জন্য, তারপরে এখানে 10%, আর এখানে যদি ফন্ট সাইজ ফেসবুক, এই যে কন্টাক্ট, এখানে আমরা হচ্ছে হোম পেজ বুকিং, এখানে আমরা যদি এখানে সামনে যদি আমরা বুকিং এর পেজটা রাখি, তাহলে এখানে বুকিং, আর যদি অন্য কোনো পেজ চাই, যেমন কন্টাক্ট ফ্রম ওয়ান আছে, কন্টাক্ট ফ্রম কন্টাক্ট আর্ট আছে, নিউজ লেটার, তারপরে হোম পেজ, নিউজ লেটারটা যদি আসে, তাহলে এখানে যদি জিমেল দিয়ে যে সাবস্ক্রাইব লাগে করে, তাহলে আমাদের ধরেন কোনো গুরুত্বপূর্ণ কোনো অফার বা এটার মাধ্যমে সাবস্ক্রাইব করে রাখলে জানানো হবে। আর প্রথমে যে ইয়াটা ছিল, যে বুকটা, তুমি ঘরে বসাবো, ঘরে বসবে না এখানে? ঘরে বসবো কি এই ঘরে? ওই ঘর বড় বাড়ি চলে। তারপরে এখান থেকে আমরা কলম, আমাদের তিনটা স্ট্যান্ডার্ড ক্রাফট, তারপর মিনি বার, এখানে যদি আমরা দুইটা দিতে চাই,
ওয়ান তারপরে আইকন সাইজ আইকন করো আর প্রাইসিং তারা কমান ওয়ান পার সেক্টর ওয়ান আর এখানে আমরা পার $30 আর কালারটা সাবস্ক্রাইবার আমাদের যে হচ্ছে পার্টিকে হেভি কাস্টমার এখানে আমাদের কাস্টমার আরো বেশি আছে কাস্টমার এখানে ক্লায়েন্ট কত বছর ডেলিভারি ভাই কথা কিন্তু ক্লিয়ার আসতেছে না। জি এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। এখানে যে এই যে এই অংশটাকে যদি আমরা এখানকার এই যে ফন্ট সাইজটাকে আছে এটা যে বোল্ড করে দিয়ে বোল্ড হয়ে গেল, এখানে যদি আরো এখানে এটা কমাই দিলাম অথবা এই টেক্সট দিয়ে আরো অ্যাপ আছে মোবাইলের যে অ্যাপ আছে এটা যে অ্যাপ থেকে এখান থেকে পাওয়া যাবে, সেজন্য হচ্ছে এখানে দিছে আইকন গুলো দিয়ে দিছে। এখানে আমাদের চাইলে লিংক দিয়ে দিতে পারবো আমরা। এই যে এখানে যেমন পিকচার লিংক ইউআরএল, এখানে যদি ধরেন আমাদের এই লিংকটা দিছে, আমরা যদি এখানে এখানে যে লিংক দিব আমরা ওই লিংকে চলে যাবো। এখানে যে অ্যাপটার সাথে কানেক্টেড করা থাকবে ওই অ্যাপটা এখানে দিলে ওই লিংকে চলে যাবে। এইটা সেম, এটাও না আজকে আমার একটু কাজ আছে। সেম এখানে ও হ্যাঁ এটা গেল। তারপরে এই যে এখানকার যে অংশটা ক্লাস আছে এখনো শেষ হয়নি, ক্লাস চলছে। এই অংশ এটা একটা তো ইমেজ ইউজ করা হয়েছে এখানে, এখানে একটা পিএনজি ফাইল ইউজ করা হয়েছে। অ্যাসাইনমেন্ট করা হবে। আর এই পুরো অংশটাকে হলো যা আছে। আচ্ছা ভাই এটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো কিভাবে? এটা পুরোটাই এই অংশটার হ্যালো এই পুরো অংশটার ব্যাকগ্রাউন্ডটাকে এই যে হলুদ ব্যাকগ্রাউন্ডটাকে কেমনে সিলেক্ট করবো? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যাঁ ভাই পাচ্ছি পাচ্ছি। এই যে পিছনে পুরো অংশটাকে কিভাবে সিলেক্ট করব? এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ওই পুরো কলারটার উপর বাম দিকে দেখেন একটা রাইট চিহ্ন আছে। এই সাইডে বাম দিকে বাম দিকে হ্যাঁ ওই মানে পুরো কলামটা আপনার কাজ করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ। বাম দিকে এই যে
থামেন, যখন ওয়েট ওয়েট সিলেক্ট ওয়েট, হয় তখন সিলেক্ট সিলেক্ট, হয়। এই যে সিলেক্ট করলাম, হ্যাঁ কোথায় এই লেখা এই আছে এইখানে, এইখানে। এটা? হ্যাঁ এটা, জি জি পেয়েছি, কলাম অপশন। হ্যাঁ এটা এখানে থেকে এখান থেকে এই যে ডিজাইন, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে তো ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ করে দেন তাহলে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু এই অংশটার হচ্ছে ভাইয়া, এটা শুধু হলুদ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে না। না, এটা শুধু এই অংশটার চেঞ্জ হচ্ছে, গেট আপনি দেয়। তাহলে কলামটা হয়তো একটা করেই হবে, একটা করেই হবে ভাই, পরবর্তীতে আপনি বুঝছি বুঝছি। মাউস দিয়ে অনেকগুলো কলাম আছে, তো মাউস ফাইল আছে, স্ক্রল তো করেন, দেখেন পয়েন্ট পাবেন। এই যে এখানে দুইটা হয়েছে, এই যে এটা একটা অংশ, এটা অংশ, এখানে দুইটা কলাম, কিন্তু এই যে পিছনের যে হলুদ ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি সিলেক্ট করতে পারছি, যে পাইছি মনে হয় এবার। না এটা ভাই রাইট সাইডে দেখেন একটা অপশন আছে, রাইট সাইডে দেখেন। আমার মনে হয় পোর্টফোলিও থেকে হবে, পোর্টফোলিও থেকে মনে হয় এটা আছে। ও আচ্ছা ঠিক আছে, তারপর এখানে হইতে পারে। না, এখানেই হবে। এটা মেবি আগের একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টটা, এই পোস্ট এখানে show করছে। ভাই ওটা ক্লিয়ার করেন, ওই জিনিসটা ক্লিয়ার করেন। এটা অংশ না না উপরেরটা, ওই যে পিকচার ব্যাকগ্রাউন্ডেরটা, হ্যাঁ, এটা কি ওগুলো করবো? লেখা করা যাবে, সমস্যা নেই। ওই যে হলুদ জিনিসটা অনিক ভাই কি জানি বললো। হ্যাঁ, এটা কিভাবে করব যে পাচ্ছি না তো এটা আমি। এখানে সিলেক্ট করলে শুধু এটাই হচ্ছে select। রাইট সাইডে একটা অপশন আছে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, রাইট সাইডে যাও। এটা জি জি পাইছি 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 পাইছি, মেবি এটাই। তাই হয়। এটা তো বলছে কন্টেনার লিংক কালার আর হচ্ছে কন্টেনার লিংক হোভার কালার, আপনি ব্যাকগ্রাউন্ডে যান। এই যে ব্যাকগ্রাউন্ড কালার। এটা বর্ডার। ভাই পরের চ্যাপ্টারে যান। আর যে ব্যাকগ্রাউন্ড কালারটা যে সাইডে আছে, এই যে সাইডে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে সাইডে। কোথায় ভাই? আবার ওই যেখানে গেছিলেন ওইখানে আবার যান। এই জায়গায় পরের চ্যাপ্টারে যান, পরের চ্যাপ্টারে। এটা এই যে ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেয়া আছে? এটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম, চেঞ্জ হচ্ছে না তো? হ্যাঁ, এটা এখান থেকে কি চেঞ্জ হচ্ছে না? না স্যার। আচ্ছা, এটা এখানে হবে না। আচ্ছা ঠিক আছে, তারপর নিচেরটা আসে, নিচের এই পোস্ট আমাদের রাখার দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। আর এখানে আরেকটা আছে, চাইলে এই অংশে মেবি আরেকটা অ্যাড করা যাবে। এই কালারটাকে নাম্বার কলাম, তারপরে পোস্ট পার পেজে দুইটা, কয়েকটা, তিনটা করে শো করছে, আমরা এখানে একটা করে দেব। তারপরে এখানে আছে ব্লক কার্ড, লার্জ মিডিয়াম, আর সাইজ এখানে মিডিয়াম। তারপরে এখানে টাইমটা দেওয়া আছে, যে টাইম, অর্ডার বাই ডেট, পোস্ট টাইটেল, তারপরে শো টাইটেল যদি হাইড দেই নো, তারপর লিংক টাইটেল অন দা পোস্ট, নো টেক্সট দিলে এখানে কোনো টেক্সট থাকবে না, ফুল কন্টেন্ট থাকলে ফুল কন্টেন্টটাই শো করবে। আর যদি জাস্ট ডিফল্ট, তারপরে এখানে হচ্ছে আরো বেশি কত লিংক, কত কিছু শো করবে এখানে। এই যে যদি বেশি টেক্সট দিতে চাই তাহলে এখানে এটা বেড়ে দিলে বেশি টেক্সট দেখাচ্ছে, নেক্সট পেজ লিখেন, তারপরে স্ক্রিপ্ট HTML দিয়ে এগুলো করছে বাকিটা। তারপরে
এটা যাক, তারপর রিড মোর ব্লগ দিলে তো এটাও কালারটা এমন চেঞ্জ। রিড মোর ব্লগ দিলে এখানে ধরেন ক্লিক করলে এই যে এই লিঙ্কে চলে যাবে, মানে বাটন ইউআরএল এটা দেওয়া আছে, এই লিঙ্কে চলে যাবে, এখানে যে মানে পরবর্তীতে আরেকটা পেজে চলে যাবে আর কি। আর বাটন টেক্সট তো এটাই দেওয়া আছে, রিড মোর ব্লগ। অথবা আমরা আর টেক্সট ডিফল্ট নরমাল দিলে এই যে সব ক্যাপিটাল হয়ে যাচ্ছে, নরমাল ডিফল্ট এটা। আর টাইটেল অ্যাট্রিবিউট এই যে সেন্টার, এই যে টেক্সট ফ্লো, মানে তারপর লেফট সাইড, সেন্টার, রাইট সাইড আমরা সেন্টারে রাখবো। তারপরে এটা গেল, তারপরে যাচ্ছে, তারপরে এই অংশটা। ভাইয়া এই অংশটা সিলেক্ট হচ্ছে না কেন? ফুটারটা কোনটা সিলেক্ট হচ্ছে না? এই যে এটা স্যার, এটা তো ফুটার, যদি এটা ফুটার, এটা কি ফুটার অপশন? মেবি ফুটারই স্যার। তো ফুটার অপশন তাহলে তো এখান থেকে সিলেক্ট হবে না, ফুটার অপশনে গিয়ে তারপর যে উইকেটসে যে তারপর সিলেক্ট করতে। আচ্ছা সমস্যা নাই, আপনি যেটুকু করছেন ইটস ওকে। হ্যাঁ আমি মনে করি যে সবাই বুঝতে পারতেছেন, কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ফার্স্ট টাইম আসছে স্যার। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, অনেক ভালোই পারছেন আলামিন আপনি। এখন আচ্ছা এখন এটাই এখন আজকে কি তাহলে? জি ক্লাস শেষের দিকে, ঠিক আছে 6টার দিকে আবার আমার একটা মিটিং আছে, সমস্যা নেই, আমি 6টার দিকে, 6টার 1 মিনিট আগে আজকে আপনাদের ছেড়ে দেবো আর কি। কারণ 6টা থেকে আবার আমার একটা মিটিং আছে, এখন হাইবারটেক থেকে ফোন দিল। আচ্ছা তাহলে এখন আমরা অন্য কিছু নিয়ে করি। হ্যাঁ আচ্ছা আমরা যে ক্লাসটা নিতে, আপনাদের আগামীকালে অ্যাসাইনমেন্ট কি? এখনো কিছু বলেননি স্যার। আচ্ছা আপনাদের আগামীকালের অ্যাসাইনমেন্ট, আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা আজকে কি বার? বৃহস্পতিবার স্যার। আজকে বৃহস্পতিবার না আজকে বুধবার? বুধবার। আজকে বুধবার, আপনাদের ক্লাস হচ্ছে আবার সামনে শনিবার, তার মানে আপনার মাঝখানে 2 দিন পাচ্ছেন। এবারে যা কিছু আছে এবারে থিমটাকে একদম বেজে খেয়ে ফেলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো কোথায় পাবেন? আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পর আপনারা একটু সার্চ করবেন হাউ টু কাস্টমাইজ অ্যাভাটার থিম, ওইখানে দেখবেন থিমের অনেক অপশন পেয়ে যাবেন। কারণ আপনাদের কাছে এখন কি অ্যাভাটার থিমটা আছে, এখন আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। হ্যাঁ আপনারা ভিডিও দেখে একটু বেশি করার চেষ্টা করবেন। এখন আপনাদের আগামীকালের অ্যাসাইনমেন্ট বা আগামী অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা থিম নিয়ে, একজন এক একটা থিম নিয়ে ওটাকে টোটাল কাস্টমাইজ করে দেখাবেন। মানে একটা কিছু যেন না থাকে, সবকিছু চেঞ্জ করে তারপর দেখাবেন। বুঝতে পারলাম? স্যার একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট বানায় দেখাবো স্যার। হ্যাঁ মানে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট, সবকিছু চেঞ্জ করে, হয়তো আপনার ছবি দিবেন বা অন্য কিছু দিয়ে সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। জি স্যার বুঝতে পারছি। সেখানে আপনাদের ছবি দিতে পারেন, আমার ছবি দিতে পারেন, যা যেটা খুশি। হ্যাঁ সবকিছু দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনারা। মানে স্যার যেটা যে বিষয়ে ডেমোটা হবে যে ওই অনুযায়ী ওয়েবসাইটটা বানাবো। হ্যাঁ ওই অনুযায়ী। না ওই অনুযায়ী না, ধরেন আপনার একটা কি পেট কেয়ার আছে না, পেট কেয়ার আমরা দেখলাম, আপনার পেট কেয়ারটা এই ওয়েবসাইটটাকে অন্য একটা ডিজাইন তৈরি করে ফেলবেন। এটা কিছু গ্যালারি অ্যাড করে বা অন্য কিছু ফিচার অ্যাড করে এটাকে নতুন একটা ডিজাইনের রূপ দিয়ে দিবেন। ধরেন আপনাদের যেটা হচ্ছে পেট কেয়ার, ওইটাকে আপনার কি ডেন্টাল বানায় ফেলেন। আর যেটা ডেন্টাল ওইটাকে আপনার কি ধরেন ফুড খাবারের বানায় ফেলেন। বুঝতে পারছি বুঝতে পারছেন? পুরো চেঞ্জ করে দেব। বিশাল জিনিস। হ্যাঁ ওইটাই মানে চেঞ্জ করে অন্য একটা সিস্টেম বানাবেন। আর ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিওতে আছে, আপনারা যদি সার্চ করেন হাউ টু কাস্টমাইজ অ্যাভাটার থিম, দেখবেন অ্যাভেলেবেল ভিডিও চলে আসছে। বুঝতে পারলাম আমরা? আমার ভিডিও তো দেখবেনই, আবার ওইখান থেকে একটু কষ্ট করে একটু ভিডিও দেখে নেবেন। আর যদি ওইখানে কিছু দেখে না বুঝতে পারেন তখন আমাকে জিজ্ঞেস করবেন, স্যার বুঝতে পারি নাই। ওকে স্যার। একটা জায়গায় 10টা ভিডিও দেখবো না, একটা জায়গায় 10টা ভিডিও দেখবেন, এইটাই আমার কথা হচ্ছে সেটাই, যে আপনারা যদি কিছু শিখতে চান আপনাদের প্রচুর পরিমাণে কি স্ট্রাগল করতে হবে।
সময়ও দেওয়া লাগবে। স্ট্রাগল করতে হবে, প্রচুর পরিমাণ টাইম দিতে হবে, কষ্ট করতে হবে। আমি বললাম তো, আমি আপনাদের শেখার মেন ওয়ে না, আপনাদের মেন ওয়ে থাকতে হবে আপনার নিজের সার্চ। আপনারা কত রিসার্চ করতে পারেন, যত বেশি রিসার্চ করতে পারেন তত বেশি শিখতে পারবেন। শুধু স্যার হাতে একটু সময়ের সমস্যা, তো নাহলে অনেক কিছু করা যাবে। স্যার এটা বললে হইলো? এটা বললে কি হইলো? স্যার আমি সময় দিতে প্রস্তুত। হ্যাঁ, স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার। জি বলেন, কি প্রবলেম শিখন? স্যার আমি তো মানে সবগুলা ডিলিট করে দিয়েছিলাম যে যাতে আবার নতুন করে ইনস্টল করতে পারি, কিন্তু স্যার নতুন করে ইনস্টল হচ্ছে না স্যার। ইনস্টল হবে, একটু ট্রাই করে রিসেট করে আবার নতুন করে সুন্দরভাবে অ্যাভাটারটাকে করেন, মানে নিয়ে এসে তারপর ট্রাই করেন, হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। স্যার আপনি কি স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিছেন? না, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নিন। স্যার আমি তো ভাবছিলাম আমি মাঝখানে ছিলাম না, আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন। আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, আমি স্ক্রিনশটটা নিতে ভুলে গেছিলাম, যাক ভালোই করছেন মনে করে। আমাদের আজকে কত নাম্বার ক্লাস? 5 নম্বর। 5 নাম্বার। আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস আমাদের। আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ। স্যার আমাদের টোটাল কয়টা ক্লাস হতে পারে স্যার? 50টা। আমরা তো এখনই ওয়েবসাইট তৈরি করা শিখে গেছি, 50টা ক্লাস করার দরকার আছে? এখানে কি শেষ? এখানে শেষ না, মানে আমরা কালকে তাহলে কি শিখবো? কালকে ডিবি থিম, একটা থিমে কি আপনার পুরো লাইভ চলে যাবে? না না, লগইন করতে হয় কেমনে ভাই? লগইন করতে হয় কেমনে? এটা এখনো পারেন না, লগইন কিভাবে করতে হয় ওটা বলতেছি না, উনাকে বলতেছি যে কিভাবে লগইন করতে হয়, কিভাবে ওইগুলা কি? আচ্ছা, আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে এই অ্যাভাটার থিম নিয়ে? স্যার অ্যাবাটা থিম নিয়ে আপাতত প্রবলেম নেই, কিন্তু আমার স্যার একটা কোয়েশ্চেন ছিল। করেন স্যার বলতেছি স্যার, যে ওয়েবসাইট যে বায়ার তৈরি করতে দিবে, ওনারা কি ডিজাইন দিয়ে দিবে আমাদেরকে? হয়তো একটা আইডিয়া দিয়ে দিতে পারে, বা ওরা ইমেজ দিয়ে দিতে পারে, ইমেজ কন্টেন্ট এগুলো দিয়ে দিল, আপনাকে বলে দিল তুমি এটা এইগুলোকে সুন্দরভাবে একটা ওয়েবসাইট, বা ওনারা বেশিরভাগ কি করে জানেন, একটা ওয়েবসাইট দিয়ে দেয়, অন্য একটা ওয়েবসাইট এটার মতো আমাকে করে দাও, এরকম ওইটার মতো দেখে করে দিত। আর স্যার এই যে থিম, আমরা যদি কোনো একটা থিম একদম, আপনি বলছিলেন যে লাইফ টাইমের জন্য কিনে নেওয়া যাবে, আমরা যদি কিনে নেই তাহলে কি আমরা ওই থিমটা সেল করতে পারবো? না, ওই থিমটা হচ্ছে আপনি নিজে ইউজ করতে পারবেন, প্লাস আপনি আর আশেপাশে যারা আছে বা ওদেরকে নিয়ে ইউজ করতে পারবেন, মানে লাইফ টাইম আর কখন সেল করতে পারবো না। সেল করতে পারবেন। কাস্টমাইজ করে স্যার সেল করতে পারবো না, মানে যদি বায়ার চাই তাহলে কাস্টমাইজ করে, হ্যাঁ কাস্টমাইজ করে সেল করতে পারবেন। আপনি যদি এটাকে কাস্টমাইজ করে আপনাদের ওখানে রেখে দেন, বা আপনি যখন ওই সাইটটাকে কাস্টমাইজ করে বা ধরেন আপনি অন্য কোথাও রেখে দিলেন, তখন হচ্ছে ওইগুলো ডেমো হিসেবে বিক্রি করতে পারেন। কিংবা বায়ার যদি ওইরকমই আমাকে অর্ডার দেয় তাহলে ওটাই কাস্টমাইজ করে দিলাম বারবার। হ্যাঁ অবশ্যই এইটাই করা যায়। ধরেন আপনি যদি 20টা ডেমো কাস্টমাইজ করে রাখেন, 20টা ডেমো কাস্টমাইজ করার পর বায়ার আসলে আপনি দেখাই দিলেন, ডেমোগুলো দেখাই দিলেন, ওর যেটা পছন্দ হয়, বা উনি যদি কোনো আইডিয়া না থাকে ডেমোর উপর বা থিমস এর উপর বা ওয়েবসাইটের উপর, তখন আপনি আপনার ডেমোগুলো দেখাই দিলেন, এই হচ্ছে আমার ডেমো, দেখো এগুলো আমার করা, তোমার যেটা চয়েস হয় তোমাকে এরকম করে দেব। স্যার আমরা নিজেরাই থিম তৈরি করতে পারি না? অবশ্যই করতে পারেন, এটা হচ্ছে থিম ডেভেলপমেন্টে। এটা কি আমাদেরকে শেখানো হবে? না, এটা হচ্ছে আলাদা একটা সেকশন, এটা হচ্ছে পিএইচডি দিয়ে করতে হয়। ও স্যার বুঝতে পারছি। আমি হচ্ছে আসামলাতে বা এবারের মধ্যে স্যার ফ্লেক্সিলোড সম্পর্কিত কোনো কিছু আছে? জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। ফ্লেক্সিলোড এটা নিয়ে তো মাঝখানে অনেক সমালোচনা কি ফ্লেক্সিবল কি সুমন মিয়া? ফ্লেক্সিলোড আমরা যে মোবাইলে ফ্লেক্সিলোড, মানে ফ্লেক্সিলোডের ওয়েবসাইট এই তোমার জানা নাই? আইডিয়াটা ভালো আপনার, বাট এটা সম্পর্কে আমার আইডিয়া নেই।
স্যার এই ধরনের থিম পাইলে আমাকে একটু জানাবেন স্যার। আচ্ছা, আপনি ফ্লেক্সিলোটের বিজনেস করবেন অনলাইনে? হ্যালো স্যার। জি। স্যার এই যে আপনি যে বললেন যে ডেমোগুলো সেভ করে রাখবেন, ওগুলা বায়ারকে দেখাতে পারবেন, আমরা কিভাবে ওই ডেমোগুলো সেভ করতে পারি? ডেমোগুলো ডেমোগুলো সেভ করার জন্য, আচ্ছা আমি আপনাদের একদিন দেখাই দিব কিভাবে করতে হয়। আচ্ছা ঠিক আছে স্যার। একদিন আপনাদের দেখাই দিব। হ্যালো স্যার, জি স্যার কাজটা কি আমি লোকাল সার্ভারে করতে পারবো? যেহেতু আমি নিউ স্যার, আমার তো লাইভ সার্ভার নেই স্যার। কি করতে চাচ্ছেন লোকাল সার্ভারে? স্যার স্যার এই যে থিম কাস্টমাইজেশনটা, স্যার থিম সেট করা। কেন আপনি এই দিয়ে নেন, ডোমেইনটা নিয়ে নেন। ও আচ্ছা স্যার, আগের ভিডিও দুইটা দেখা হয়নি, ওটা দেখে আমি স্যার তারপরে স্যার উনি যে ফ্লেক্সিলোটের ওয়েবসাইটটার কথা বলতেছে, ওটা কি ওয়েবসাইট হয় নাকি ওটা স্যার পিসি বেস? ওটা তো একটা মেবি সফটওয়্যার। ওটা একটা অ্যাপস হয়ে যায়। হ্যাঁ ওটা একটা স্যার, অ্যাপ। ওটা একটা তো সফটওয়্যার হয়, ওখানে নেটওয়ার্ক কানেক্টেড থাকবে, ওখান থেকে ফ্লেক্সিলোট হয়। ওটা তো একটা সফটওয়্যার হয়, ওটা তো ওয়েব বেস না। বাট ধরেন উনি হয়তো এরকম করতে পারে যে ওনার নাম্বার দিয়ে দিল, ওনার নাম্বার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলো, যে ওইখান থেকে যে আমি যে কোনো সিমে ফ্লেক্সিলোড করি, এইরকম একটা কিছু আর কি করতে পারলো, যেটা হচ্ছে সব জায়গায় থাকলো। কেউ যদি ঢুকে, ধরেন একজন ফেসবুক চালাচ্ছে, এখন ওনার কি এমবির দরকার, কিন্তু আশপাশের কোনো কিছু করা নাই, মানে আশপাশে দিতে পারতেছে না। হ্যাঁ, এখন উনি কি করলো যে এটা দিয়ে দিল, ওই সময় যদি কেউ ঢুকে ওনার এখানে ফোন দেয় যে বা টাকা পেমেন্ট করে, উনি হচ্ছে দিয়ে দিবে। জি 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 স্যার, ম্যানুয়ালি স্যার আমার একটু সমস্যা ছিল স্যার। জি বলেন। স্যার একটু স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম। করেন। আলামিন ভাই স্ক্রিনটা একটু করেন, স্ক্রিনটা অফ করে ফেলেন আলামিন। স্যার আমার সমস্যা হলো স্যার এই ফাইলটা আমি স্যার আনইনস্টল করে দিয়েছিলাম, আর ইনস্টল হচ্ছে না। কোন ফাইলটা? জ্যাম? স্যার জি স্যার। এটা আনইনস্টল করে ফেলছেন? জি স্যার। এখন ইনস্টল হচ্ছে না? ইনস্টল হয়েছে স্যার। তাহলে? কিন্তু স্যার এটা এখন আর হচ্ছে না, অ্যাক্সেস হচ্ছে না স্যার। আচ্ছা, আপনার কি উইন্ডোজ 7? না স্যার, উইন্ডোজ 10। আপনি একটা কাজ করেন, স্যার হ্যালো স্যার, শোনা যাচ্ছে কি স্যার? হ্যালো হ্যালো স্যার, মনে হয় রে নেটের বাইরে গেছে আপাতত। আমার স্ক্রিনটা তো বন্ধ হয়ে গেল। প্রবলেম থাকবা। ফোল্ডারটাকে ডিলিট করে দেন। আচ্ছা, শিপন বলেন। আমার একটা ফোন চলে আসছিল। জি স্যার, আমাকে আসার মানে করতে হবে। আচ্ছা, আপনি একটু এটাকে কেটে দিয়ে তারপর আবার নতুন করে একটু ট্রাই করুন। জি স্যার, সম্পূর্ণটা আবার নিউ করে করছি স্যার, কিন্তু হচ্ছে না স্যার। কেন হবে না? কি দেখাচ্ছে? স্যার একটু স্ক্রিনটা আবার শেয়ার করতে হবে। ভাই আপনি 2 নাম্বার ক্লাসের ভিডিওটা দেখেন আর ট্রাই করেন। ভাই দেখছি, ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে না ভাই, এজন্য স্যারকে বলতেছি, নাইলে শিপন একবারই মানে একবারেই তোর ইনস্টল হচ্ছে না? না না, একবারে তাহলে ভাই নতুন করে আপনি অন্য কোনো ভার্সন ডাউনলোড করে দেখেন না, ইনস্টল কর। জ্যাম্পের তো অনেক ভার্সন আছে না? পূর্ণ ওরে মানে ছবি কাটলো পুরো মাথাটা আচ্ছা, শুনেন সবাই। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, তাহলে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করেন। আমার হচ্ছে বলো 6টা থেকে মিটিং আছে, আমার একটু মিটিং এ জয়েন করতে হবে, সেজন্য আপনাদের ক্লাসটা একটু আপনি আগে শেষ করে দিচ্ছি। ওকে স্যার। ভিডিওটা আপলোড দিয়ে দেন। জি বলেন।
যেহেতু এখন আমি লাইভ সার্ভার নিচ্ছি স্যার, সাবডোমেইন, যেহেতু তো আমার লোকাল হোস্টের দরকার নাই, এগুলো কি সব ডিলিট করে দেবো স্যার? ডিলিট করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। যদি কোনো সময় কারেন্ট না থাকে, ডাটা না থাকে, তখন আপনি প্র্যাকটিস করবেন কিভাবে ওইগুলো স্যার রাখাটাই ভালো হয়। রাখাটাই ভালো হবে। ধন্যবাদ স্যার।